এরকম ঘাস কিন্তু গরুয়ে খায় না, কারণ হচ্ছে যে এরকম এটা অনেক শক্ত। আর মেশিন হলে এটা পুরোটা আপনি মুসমুস করে খেতে পারবে ছাগলটা বা গরুটা, কারণ যে এটা কুচি 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 করে ফালা ফালা হয়ে যাবে, এবং দেখলে বুঝতে পারবেন যে আসলে শক্তটা কোথায় আর নরমটা কোথায়। আর মেশিনে দিলে কোনো কিছু বোঝার উপায় নেই, শুধু ঘাস মনে হবে। সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। এই যে এখন চলছে বর্ষাকাল, এই বর্ষাকালে আমাদের গরু খামারি ভাইদের জন্য সবচেয়ে দুঃখের সময়, অসময়। কারণ হচ্ছে যে এই বর্ষাকালে খাদ্য সংকট তৈরি হয়, ঘাস পাওয়া যায় না, এবং গোখাদ্যর তীব্র সংকট হয় এই বর্ষাকালে। এখন সারা বাংলাদেশে আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ার কারণে বৃষ্টি অঝরে হচ্ছে, এবং এই ঘাসের জমি কিন্তু প্লাবিত হচ্ছে এবং ডুবে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যারা এরকম ঘাস আবাদ করেছি এবং রোপণ করেছি, তাদের জন্য একটু সুখবর এই কারণে বলছি যে এই ঘাস কিন্তু অনেকটা উঁচা লম্বা। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঘাসের যে আমার জমি, এখানে কিন্তু 10 ফিট 12 ফিট 13 ফিট পর্যন্ত হয়ে যায়, কিন্তু ফুল হয় না। তো এই কারণে যদি পানি যদি নিচে হয়ে যায়, পানি যদি হয়, তাহলে এই জমিতে কোনো সমস্যা হয় না, কারণ ঘাস অনেক উঁচা হওয়ার কারণে পানি ঢুকলেও সমস্যা হয় না। আমরা গরুকে খাবার দিতে পারি, দেখে আমরা অনেক দিনের জন্য খাবার তৈরি করব এবং সংরক্ষণ করব। দেখতে পাচ্ছি আমার দুই চাচা আমার পিছনে রয়েছে, তারা কাজ করছে এবং আমি সহ কাজে যুক্ত হব। তো দেখতে পাচ্ছেন যে এখানে এই ঘাসগুলো কিন্তু পর্যাপ্ত ওজন এবং ভারী। যে এরকম যদি ঘাস আপনারা চাষ করতে পারেন, তাহলে এই তীব্র সংকটের মধ্যেও বর্ষাকালে হলেও কোনো সমস্যা হয় না। আমি আগে বলছি যে এখন চরাঞ্চল নেই, বাথান নেই, আমরা মসজিদে যে বাথান নিয়ে যেতাম এক সময়, তো ওরকম কিন্তু এখন আর এই চরাঞ্চলের কোনো ভূমি নেই, সব আমাদের জমিতে ভরপুর হয়ে গেছে। এবং বাড়ির পাশে যে আনাচে কানাচে যে পড়ে থাকতো, সেরকম জমি আর নেই। তো এই জন্য আমরা নিজের আবাদের জমিতেই এই সবুজ ঘাস আমরা রোপণ করেছি আমাদের গরু মহিষের জন্য। তো এই বর্ষাকালে আমি যেটি বলছিলাম যে গরু মহিষ এবং হলো কি বলে ছাগল ভেড়া, এগুলো লালন পালন করতে খুবই কষ্ট হয়। শুধুমাত্র বাজারের উপর ডিপেন্ড করে যে আমাদের যে খাবার রয়েছে, ফিড বলেন বা বিভিন্ন চোপড় ভুসি খোল, এগুলো কিন্তু অনেক ব্যয়বহুল একটা খাবারের ব্যবস্থা। তো সেক্ষেত্রে আমরা যে এইরকম সবুজ ঘাস আমরা আবাদ করার কারণে আমরা বাজারমুখী থেকে একটু বিমুখ হয়েছি, এবং অনেক টাকায় সাশ্রয় হচ্ছে, আমাদের অনেক টাকায় সাশ্রয় হচ্ছে। আমাদের এই যে বর্ষাকালকে সামনে রেখে আমরা কিছু ঘাস বেশি করে কাটছি, এবং এটা আমরা নিয়ে গিয়ে আমরা মেশিনে ভাঙিয়ে কিছুটা রেখে দেবো, এবং কিছুটা আমরা ঘরের মধ্যে রেখে দেবো, যেটা যাতে আমরা পরবর্তীতে ভাঙিয়ে খাওয়া যায়। এখন বিষয় হচ্ছে যে এটা যারা মেশিন রয়েছে, আমি বারবার বলছি ভিডিওতে যে মেশিন যাদের রয়েছে তাদের জন্য সুবিধা। কারণ এত বড় ঘাস আমি যদি একটু দেখাই, যে এত বড় ঘাস কিন্তু আপনার গরু বা মহিষ খাবে না। আমি যদি দেখাচ্ছি, ভিডিও দেখতে পাচ্ছেন যে এরকম ঘাস কিন্তু গরুয়ে খায় না, কারণ হচ্ছে যে এরকম এটা অনেক শক্ত। আর মেশিন হলে এটা পুরোটা আপনি মুসমুস করে খেতে পারবে ছাগলটা বা গরুটা, কারণ যে এটা কুচি 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 করে ফালা ফালা হয়ে যাবে, এবং দেখলে বুঝতে পারবেন যে আসলে শক্তটা কোথায় আর নরমটা কোথায়। আর মেশিনে দিলে কোনো কিছু বোঝার উপায় নেই, শুধু ঘাস মনে হবে। আর আমরা শুধু এই ঘাস দিচ্ছি না, আমরা সাথে ভুট্টার গাছ মিশ্রিত করে দিচ্ছি, পাশাপাশি শুকনো যে খড় আছে, এই খড়ের সাথে আমরা সংমিশ্রণ করে খাবার তৈরি করি। তো আমার আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে এই বর্ষা মৌসুমে যারা খাদ্য সংকটে ভুগছেন, তারা অবশ্যই এই বর্ষাকে কেন্দ্র করে অথবা সামনে আপনারা চেষ্টা করবেন যে এরকম সবুজ ঘাস আপনারা আবাদ করার জন্য। এবং পাশাপাশি যে আপনি চিন্তা করবেন যে আমি এটা একটা আবাদের জমি আছে, এখানে যদি ঘাস রোপণ করি তাহলে আমার কৃষি মার যাবে, কিন্তু না। আপনি যে এই যে 8 কাঠার জমিতে, এই 8 কাঠা মাটিতে যে আমার ঘাস রয়েছে, এই জমিতে যদি ভুট্টা লাগান আপনার কয় টাকা হতো? সর্বোচ্চ 15,000 টাকা। কিন্তু এই ঘাস আমরা মোটামুটি 2 বছরতে রাখছি, কোনোভাবে এই ঘাস কিন্তু নষ্ট হচ্ছে না, এবং তার সাথে বেশি আমাদের লাভ হচ্ছে গরুর খামারিরা। কারণ এই যে দ্রব্যমূল্যের বাজার, তাহলে দেখা যাচ্ছে যে এই ভুট্টার তুলনায় আমার এই ঘাসের যে চাষ হচ্ছে, এটা কিন্তু অনেকটাই আমার খামারের জন্য বেশ ভালো হচ্ছে। তো দর্শক বন্ধুরা, যারা খামারে রয়েছেন, যারা দেখছেন, তারা অবশ্যই এই ঘাসের প্রতি মনোনিবেশ করবেন, এবং গরু পালতে হলে অবশ্যই ঘাসের কোনো বিকল্প নেই, সবুজ ঘাস লাগবেই। অতএব ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন,